আমি জানতাম তুমি আসবে। ওরে অজু, ও আরে আয় না তাড়াতাড়ি, আয় না, দেখ দেখ দেখ। আরে থাক থাক অজু, একটু তাড়াতাড়ি মুদির দোকান থেকে ভালো চা নিয়ে। আচ্ছা তুই বাজারে যা, বাজারে গিয়ে ভালো মাছ আনবি, আর পরে গেলে পাবি না, তুই যা না তাড়াতাড়ি। চলো ঘরে যা। কি দেখছো? ঘর তোরের চেয়ার একদম পাল্টে গেছে, তাই না? কি ছিল আর কি হয়েছে? আরে মা কোথায় গেল এই রোদ্দুরে? কোথায় গেল মা? মা এই সময় সমিতিতে যায়। সমিতি? হ্যাঁ, মা যা সেলাই করে তার সমিতিতে দেয়। সমিতি তার বদলে মাকে পয়সা দেয়। সারাদিন মা যা খাটে সে তুলনা অবশ্য কিছু নয়, তবু। তোমরা খাটতে দাও কেন? বারণ করতে পারো না? দিন দিন খরচ বেড়ে যাচ্ছে, মা পারে না। তাছাড়া মা নিজের জন্য কোনো খরচ, মানে মার খরচ মা নিজেই চালায়। তোমার খাওয়া হয়েছে? আজ একাদশী, আমার উপোস। তোমার কি থাকার সুবিধা হবে? দেখি কি বলবে বলে লিখেছিলে। এখন থাক, একটু কমিয়ে নাও। দিনে ঘুমানোর উপরে সামান্য বল। আমি না হয় তোমার কাছে অনেক দোষ করেছি, তোমার ভাইরা কি দোষ করলো? কেন? অজু 7 মাইল দূরে একটা কারখানায় চাকরির চেষ্টা করছে, করবে? কেন বলবে না? সেইটাই তো তোমার জিজ্ঞেস করছি। তোমাকে লিখতে বলেছিলাম, অজু চিঠি লিখতে নারাজ, লিখতে চাইবে না। পড়াশোনা যতদূর করার পর যদি ভালো কিছু না হতো তখন না হয়। অজু আমার সঙ্গে চলুক, তাহলে ওখানে হস্টেলে থেকে পড়াশোনা করবে। আর ওমর কি হবে? তুমি এখানে পড়বে না? আমার ইচ্ছে নেই, অনেক বদ সঙ্গে জুটেছে। এখানে থাকলে লেখাপড়া কিছু হবে না, সব বললাই যাবে। তাহলে এখানকার পাঠ উঠিয়ে দাও। আমি কলকাতায় ফিরে গিয়ে একটা বাড়ি ঠিক করে তোমার খবর দিচ্ছি। কলকাতায় বাসা করার মতো তোমার সংগতি হয়েছে? চাকরি তো একটা আছেই, মোটামুটি খারাপ নয়। 3 মাস পরে পার্মানেন্ট হবে। ভেবেছিলাম খবরটা তখনই দেবো। পাট তোলাতুলি কি আছে, পাট আপনি উঠে যাবে। তোমার বাবার অসুখের সময় বাড়ি আতের বাধা ছিল, উনি মারা যাওয়ার পর কাজে কমে আর এই কবচের খরচের চাপে সুদে আসলে প্রায় সবটাই হাতছাড়া হয়ে যাবে। আর বেঁচে দিলেও হাতে কিছু থাকবে না। অজু অমু ওরা দুজনেই জানে যে আজ তোমার জন্যই ওরা খেয়ে পড়ে আছে। মানুষ হবার পর যেন সেটা চিরকাল মনে রাখে, ওদের আমি বলে দেবো। বাসা ঠিক হয়েছে, খবর পেলেই আমি ওদের দুজনকে পাঠিয়ে দেবো। ওদের দুজনকে পাঠিয়ে দেবো মানে? তুমি যাবে না? না। কেন? তোমার সেই ছেলেবেলায় মামার বাড়ি যাবার দিন থেকে অনেক কিছু দেখেছি, বুঝেছি। সেদিন তুমি কষ্ট পেয়েছিলে, আমারও কিন্তু কষ্ট কম হয়নি। সংসারের খুঁটিনাটি ছোটখাটো কাজ সারতে না সারতেই আমাদের দিন ফুরিয়ে আসে। আমাদের অভিমানের দাম কে দেবে বলো? যাক সে কথা, ওরা দুজনেই যাবে।
আমার জন্য তোমাকে ভাবতে হবে না। শোনো, তুমি তাহলে কলকাতা বাড়িতে যাচ্ছ না? না, তুমি যাবে। তুই কলকাতায় বাসা ঠিক করে নিজে এসে আমাদের নিয়ে যাস। ও, এই টাকাটা অজুকে দিয়ে দিয়ে তো বলছিল কি বই টই কিনবে। শরীরটার দিকে একটু নজর দিস শোনো, তোর বড্ড খাটাখাটনি যাচ্ছে। আচ্ছা, সন্ধ্যেবেলা তার চাকরিটা তুই ছেড়ে দে। আমার তো খালি মনে হয় 24 ঘন্টার বদলে 48 ঘন্টা কাজ করতে পারলে ওদের দাঁড় করাতে পারতাম, তোমাকেও সুখী করতে পারতাম। চুপ কর, তোর মতন ছেলে কটা মা পায় রে। তুই কাছে থাকলি আমার সুখ। কি বললে? পাগল ছেলে। আবার বলো। এই পুরো খোকা। ছেড়ে দে, ছেড়ে দে। লেখক হিসেবে চক্রবর্তী এই গুণের কথা আপনি জানতেন মিস্টার গাঙ্গুলি? দেশ অমৃতের মতো পত্রিকায় ওর লেখা বেরোচ্ছে। The antiseptic cream with anticipate. ওয়ান্ডারফুল! গাঙ্গুলি মশাই, আপনার অ্যাসিস্ট্যান্টকে আর রোকা গেল না দেখতে পাচ্ছি। ওকে ইমিডিয়েটলি ইনসাফাত্তা করুন। Next, the moral element invites man to create enlargements to find his satisfaction. Oh, that's okay. নমস্কার স্যার। আপনি ঘোষ, পাবলিশার। পাবলিশার? হ্যাঁ স্যার, ওই স্বদেশ পত্রিকায় আপনার যে উপন্যাসটা বেরিয়ে আসছে কেন স্যার? আমি যে লিখেছি এটা বাড়িতে কাউকে বলিনি। ও, পরিবারের আপত্তি আছে বুঝি? তা থাকে স্যার, এক টাইপের পরিবারের না এমন মানে ঘন ঘন এই সমস্ত লেখাপড়ার ব্যাপারে আপত্তি থাকে। নতুন লিখছি তো, আগে দেখি মশাই কি হয় না আরে হয় কি বলছেন দাদা, হয়ে বসে আছে। দারুণ হবে, দারুণ হবে। স্বদেশ পত্রিকার এডিটারের সঙ্গে ফোনে কথা বলেছিলাম, উনি তো বললেন এভরিডে গেটিং লেটার আপনার লেখা নিয়ে না, মানে একবারে প্রচুর সুখ্যাতি পূর্ণ চিঠি আসছে সমস্ত, বুঝতে পারছেন? মানে দারুণ প্রশংসা। সরি, একটা কথা বলছিলাম যে আপনার ওই উপন্যাসটা কিন্তু আমায় দিতে হবে স্যার। ওটা কিন্তু আমি ছাপাবো, ওটা আপনার প্রথম উপন্যাস। আর সেই জন্য সামান্য এই 1000 টাকার একটা চেক নিয়ে এসেছি, এইটা নিয়ে আপনি আমাকে নিশ্চিন্ত করুন। আর আপনার ওই ছাপা কপিগুলো যদি। না, কপিগুলো তো আমার কাছে থাকে না, ওগুলো সব অফিসে থাকে। ও দাদা, হ্যাঁ মা তোমায় ডাকছে। হ্যাঁ হ্যাঁ, আসছে।
আপনি আপনি বসুন, আমি আসছি। আচ্ছা, আচ্ছা।